Grip ball. Ronaldo, he's onside. He's Cristiano Ronaldo. It's typical, absolutely brilliant. In the blink of an eye. ভাবুন এমন এক শিশুর কথা যে জন্মের আগেই হারিয়ে যেতে বসেছিল। 2014 সালে ক্রিস্টিয়ানো রোনালদোর মা ডোলোরেস আভেরো তার জীবনের গল্প নিয়ে লেখা একটি আত্মজীবনীতে বলেছিলেন, দারিদ্রতার কারণে তিনি রোনালদোকে জন্ম দিতেই চাননি। পরিবারের অবস্থা এমন ছিল যে ছোটবেলায় রোনালদো রাতের খাবারের জন্য শহরের রেস্টুরেন্টের পেছনের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর আজ সে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আইকনদের একজন। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি আন্তর্জাতিক ও ক্লাবের হয়ে 965টি গোল করেছেন। 2026 সালের বিভিন্ন সংবাদপত্রে রোনালদোর মোট সম্পদের পরিমাণ 600 থেকে 650 মিলিয়ন ডলারের কাছাকাছির কথা বলা হয়েছে। এছাড়াও কিছু বিশ্লেষক তাদের প্রকাশনায় দাবি করেন রোনালদো প্রায় $1 বিলিয়ন বা তার বেশি অর্থ উপার্জন করেছেন। সংবাদপত্র দ্য সানের তথ্য মতে ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকার করেছেন তার গ্যারেজে ঠিক কতগুলো সুপার কার রাখা আছে তা তিনি নিজেও জানেন না। আজকের এই গল্পটি শুধু একজন ফুটবলারের না, এটা একজন যোদ্ধার গল্প। এটা ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প। ফেব্রুয়ারি 1985 পর্তুগালের মাদেইরা দ্বীপে জন্ম নেয় এক শিশু। নাম রাখা হয় ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার বাবা মালির কাজ করতেন, সেই টাকা দিয়ে মদ পান করতেন শুধু। তার মা অন্যের বাসায় কাজ করে কোনো রকমে 3 সন্তানের এই সংসারটি চালাতেন। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো তার মা প্রথমে তাকে জন্ম দিতেই চাননি, কারণ দারিদ্র্য, চাপ আর চতুর্থ সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু ডাক্তার রাজি না হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে জন্ম দিতে বাধ্য হয় তার মা। রোনালদো 7 বছর বয়স থেকেই ফুটবল খেলতে শুরু করেন। 1992 সালে তিনি অ্যান্ডোরিনহা নামের একটি ছোট্ট ক্লাবে যোগ দেন। এই ক্লাবে তার বাবা কিটম্যানের কাজ করতেন, মানে তিনি খেলোয়াড়দের জার্সি ও সরঞ্জাম দেখাশোনা করতেন। পরবর্তীতে তিনি সেখানকার ন্যাশনাল ক্লাবেও খেলেন। সেখানে তার প্রতিভা ধীরে ধীরে সবার নজরে আসে। 11 বছর বয়সে তিনি বাড়ি থেকে প্রায় 960 কিলোমিটার দূরে লিসবনের স্পোর্টিং সিপি একাডেমিতে যোগ দিতে চলে যান। এ সময় প্রতিভা ও তার পরিবারের অবস্থা থেকে স্পোর্টিং সিপি ক্লাব তার সকল খরচ বহন করত। 11 বছর বয়সেই পরিবার, বন্ধু সব ছেড়ে একা নতুন শহরে সংগ্রাম করতে চলে যান তিনি। এই সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তিনি একাকিত্বে ভুগতেন। স্কুলে সহপাঠীরা তাকে তার ভাষা ও তার শহর নিয়ে মজা করত। 15 বছর বয়সে তার ট্যাকিকার্ডিয়া নামক হৃদরোগ ধরা পড়ে। তখন তার অপারেশন করতে হয়। ফুটবল কেরিয়ার শেষ হয়ে যেতে পারত তখনই, কিন্তু হয়নি। তিনি ফিরে আসেন আরও শক্তভাবে। মাত্র 17 বছর বয়সেই সিনিয়র দলের সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। 2003 সালে একটি প্রীতি ম্যাচে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলেন। তার পারফরমেন্স এতটাই দুর্দান্ত ছিল যে ম্যাচ শেষে ইউনাইটেডের খেলোয়াড়রাই কোচকে বলেন ওকে দলে আনতে হবে। ঠিক এরপরে ক্রিস্টিয়ানো 2003 সালেই 18 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের গোল্ডেন বছর বলা হয় 2007 থেকে 2009 সময়কালকে। এই সময়কালে তিনি প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন শু অর্জন করেন। 2008 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেন। একই বছরে তিনি ব্যালন ডি'অরও অর্জন করেন। এই সময়ে তার গোলের সংখ্যা, পারফরমেন্স বিশ্বের সামনে উঠে আসে। এখান থেকেই তিনি শুধু একজন খেলোয়াড় না, একজন গ্লোবাল সুপারস্টার হয়ে ওঠেন। 2009 সালে তিনি রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তার আগমনে 80,000 ভক্ত তাকে স্টেডিয়ামে স্বাগত জানায়। এই ক্লাবেই তিনি নিজের সর্বোচ্চ পারফরমেন্স দেখান। 2013 থেকে 2018 এই সময়ে তিনি 4 বার ব্যালন ডি'অর জেতেন। এরই সাথে তিনি চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডও ভাঙেন। সেই সময় তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোল করার রেকর্ড স্থাপন করেন। রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বাধিক গোল করার রেকর্ডও গড়েন তিনি। এছাড়াও এই সময় তিনি ক্লাবকে 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অবদান রাখেন। এ কারণেই তার নাম হয়ে যায় মেশিন বা গোল স্কোরিং মনস্টার। 2018 সালে তিনি
নতুন চ্যালেঞ্জের জন্য জুভেন্টাসে যোগ দেন। বয়স বাড়লেও পারফরমেন্সে কোনো কমতি ছিল না তার। তখন জুভেন্টাসকে সিরিয়া শিরোপা জিততে সাহায্য করেছেন তিনি। 2021 সালে তিনি পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আবার ফিরে আসেন। ভক্তদের আবেগ, ভালোবাসা সবই আবার ফিরে আসে তার কাছে। কিন্তু এই সময়ে তার প্রথমবারের মতো নিরবিচ্ছিন্ন সাফল্য আসেনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর রোনালদো মাঝে মাঝেই কোচের সিদ্ধান্তে অসন্তুষ্ট থাকতেন বলে মিডিয়ায় খবর আসে। এছাড়াও তার খেলার ধরন ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়। এই সকল বিতর্কের মধ্যেই তিনি 1 বছর পর 2022 সালে সৌদি আরবের আল নাসেরে যোগ দেন। এই সিদ্ধান্তটি শুধু রোনালদোর ক্যারিয়ারের না, ফুটবলকে নতুন অঞ্চলে জনপ্রিয় করার একটি পদক্ষেপ ছিল। রোনালদো তার মাকে খুব ভালোবাসেন। তিনি এখনও তার মাকে নিজের সাথেই রাখেন। তার বাবার মৃত্যু হয় 2005 সালে। স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের সাথে 2016 সালে তার সম্পর্ক শুরু হয় এবং পরবর্তীতে একে অপরের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর 4টি সন্তান রয়েছে, যার মধ্যে 2টি মেয়ে ও 2টি ছেলে। তার জীবনে অনেক বিতর্ক এসেছে, ট্যাক্স মামলা, মিডিয়া ট্রায়াল, ব্যক্তিগত অভিযোগ। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, তার ফোকাস। মানবিক দিক থেকেও রোনালদো ছিলেন অনন্য। ইন্দোনেশিয়ার সুনামি, নেপালের ভূমিকম্প, হাসপাতাল সব জায়গায় তিনি কোটি কোটি টাকা দান করেছেন। একটি ছেলে যে একসময় খাবারের জন্য মানুষের দরজার সামনে দাঁড়িয়ে থাকত, আজ সে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন। রোনালদো শুধু একজন ফুটবলার না, তিনি একটি মানসিকতা।